ধুর, কে ওর মোবাইলে এত বেশি মেসেজ করছে দেখি তো। যদি কোনো মেয়ে হয় তাহলে তো ওর ঠ্যাং ভেঙে দিবে। আরে একি, তো দেখছি ওর বান্ধবী। ধুর, সকাল সকাল চলে আসছে বাড়িতে, দেখি তো কত দূর এসেছে। একি, ডায়েরি তো সকাল সকাল একদম আমাদের বাড়ির কাছে চলে এসেছে। এবার আমি কি করবো? তাড়াতাড়ি আগে গিয়ে আমি গোসল করে ফ্রেশ হয়ে নেই। আমি তো 5 দিন ধরে গোসল করি না, তাই আমার শরীর দিয়ে পচা দুর্গন্ধ বের হচ্ছে। যদি এই ডাইনি এসে জানতে পারে যে আমি 5 দিন ধরে গোসল করি না, তাহলে তো আমাকে নিয়ে আমার স্বামীর কাছে অনেক মজা উড়াবে, আমাকে নিয়ে অনেক উল্টাপাল্টা বলবে। আর তখন যদি আমার স্বামী আমাকে ছেড়ে তার বান্ধবীর সাথে লাইন মারা শুরু করে, তখন আমি কি করব? তাই আমাকে গোসল করে ফ্রেশ হতে হবে। আর আমার বাড়িঘরের অবস্থা তো অনেক খারাপ হয়ে আছে, এখন তো আমাকে বাড়িঘরও ভালো করে পরিষ্কার করতে হবে। ধুর, ভাবলাম আমার অফিস 10 দিন ছুটি আছে, এই 10 দিন আমি শুধু আরাম করবো আর শুয়ে বসে খাবো। কিন্তু না, তার তো কোনো উপায় নেই। বিয়ে হওয়ার কয়েকদিন পরই তার বান্ধবী আসা শুরু করে দিয়েছে। এখন তো আমার নতুন নতুন বিয়ে হয়েছে, তাই তো আমি কিছুই বলবো না। কিন্তু কয়েকদিন যাক, তারপর ওর বান্ধবী আসা আমি বের করছি। আমার তো মনে হয় কিছু একটা গন্ডগোল আছে। যাক কয়েকদিন, তারপর ওকে আমি মজা দেখাচ্ছি। তো এখন তো ওর বান্ধবী ঘরে আসার আগে আমাকে বাড়িঘরটা ভালো করে পরিষ্কার করতে হবে, তা না হলে ওর বান্ধবী তো আমাকে অনেক খ্যাত ভাববে। আর আমার নামে ওর বান্ধবীদের কাছে উল্টাপাল্টা বলে বেড়াবে, তখন তো আমার অনেক বেশি বদনাম হবে। এখন কয়দিন আমার সম্মান বাঁচানোর জন্য আমাকে কষ্টটা করতেই হবে। ধরো, আল্লাহর এই নামটিকে সুন্দর মনে করলে ভিডিওতে লাইক করে চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও।